फाड़ देंगे सबको पीछे छोड़ देंगे আমি তো একটা জল পাই ए बड़ो से भी फाड़ देना বড় 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 এই হলো স্টার ফিশ। তো কি ভাইপো সব ঠিক আছে তো? দীঘার কিন্তু চতুর্থ পার্ট চলে এসেছে, আর এর আগের পার্টেই তোমাদেরকে বলেছিলাম যে এই পার্টে কিন্তু দারুণ দারুণ মজাদার কিছু জিনিস আছে যেগুলো তোমরা দেখতে পাবে। আর এই কথাটা না বললেই নয়, সব বন্ধুরা মিলে যখন দীঘায় যাই তখন এরকম আজব আজব কিছু জিনিস দেখা যায়। সমস্ত বন্ধুদের গ্রুপে একটা করে এমন মানুষ থাকে যার উপরে সমস্ত রকমের এক্সপেরিয়েন্স করা যায়, মানে অর্ধেক বডিকে মাটির তলায় ঢুকিয়ে দিয়েছে, মেনে নেওয়া যায়। যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখো। কি খুশিস? স্টারফিশ স্টার ফিশ পেয়ে গেছি আমরা। এই যে চলো একটু ঘুরিয়ে দেখি কিরকম আছে টোটালটা। জল চলে যাচ্ছে জলের মধ্যে, এখানে এই হলো স্টার ফিশ। ও ए बड़ो से भी फाड़ देना बड़ो बड़ो কি হলো রে? কোথায় পেলি স্টার ফিশ? কি হলো? কিন্তু চললো কোথায়? চললি, এটার নাম কি? প্যারাসেলিং প্যারাসেলিং। তো আমাদের অত কুর্দা নাই বলে করবো না। চলো তোমাদেরকে দেখাচ্ছি প্যারাসেলিং করতে কিরকম এনজয়মেন্ট হয়। চললো কিন্তু বর আর বউ প্যারাসেলিং করতে। তো একটাই কথা বলতে চাই, জীবন একটাই, বাঁচো, মন খুলে বাঁচো, এনজয়। আমরা পিছনে আছি বিদ্যুৎ দ্বীপ, गुर्दा नहीं है तो चिर देंगे फाड़ देंगे वीडियो में। মানুষ দীঘাতে আসতে ভয় করে যেহেতু ট্যান পড়ে যায়, যারা ফর্সা তাদের জন্য, কিন্তু আমাদের জন্য না। এই যে এরকম ফর্সার জন্য আমাদের কালুয়ার জন্য কোনো অসুবিধা নেই। আমরা কালুয়া, আগে থেকেই কালুয়া, জন্মগত কালুয়া। তো যাই হোক, কিন্তু এরকম লাইভ এক্সপিরিয়েন্স জীবনকে উপভোগ করার এটা একটা সুযোগ। জীবন একটাই, মন প্রাণ খুলে বাঁচো, তাই তো? একদম आगे জিত হে डरना বানা হে। তো আমরা সকলেই চলে এসেছি কিন্তু সাপোর্ট দিতে, মেন কথা সাপোর্ট দিতে। তো এরা দুইজন রেডি, তো চলো যাওয়া যাক। আমি যেহেতু জলে সাঁতার কাটতে জানি না, শৈলীও সাঁতার কাটতে জানি না, সেই জন্য কিন্তু আমরা করলাম না। কিন্তু তোমরা অবশ্যই এই জিনিসটা, অন্তত প্যারাসেলিংটা অন্তত অবশ্যই করে দেখো, লাইফে প্রচুর পরিমাণে এক্সপিরিয়েন্স পাবে। ভেতরে ভয় আসছে কি? না 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 হ্যাঁ, একদম ফ্রি, পুরো ফ্রি। রেডবুল খেয়েছিস কি? রেডবুল খেয়েছিস কি? তো চলো, এখান থেকে কিন্তু শুরু হচ্ছে পার্ট প্যারাসেলিং এর। টাটা, বেস্ট অফ লাক। চলে যাচ্ছে। প্যারাশুট কোথায় আছে কে জানে? প্যারাশুটটা কোন দিকে আছে? তো ওরা কিন্তু সেই জায়গায় পৌঁছে গেছে, অনেকটা দূরে, দেখা যাচ্ছে না এখান থেকে। আর আমরা কিন্তু এখানেই রয়েছি নাকি? আমরা কিন্তু এখানেই রয়েছি। যখন প্যারাশুটটা ছাড়বে তখন তোমাদের দেখাতে পারবো, কিন্তু মুখটা হয়তো অন্তত বোঝা না যেতে পারে। প্যারাশুট কিন্তু উঠে গেছে, ওই যে দেখতে পাচ্ছ একটা দূরে প্যারাশুট, অনেকটা জুম করার পরে হয়তো একটু আসছে। ওরা কিন্তু উঠে গেছে, ওই যে দেখতে পাচ্ছ ছোট্ট দেখা যাচ্ছে ওদেরকে, একদম বাপরে বাপ। আর ওইখানে কিন্তু প্রচন্ড পরিমাণে হাওয়া, বিশাল হাওয়া, মানে এইরকম করে দেখতে পেলে ভাবতে পারবে যে এই যে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে কিন্তু জুম করেছি। ও হো, সেরা 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 সেরা। দূর থেকে ভিউটা দেখো একবার, কত সুন্দর লাগছে। হ্যাঁ, কত সুন্দর লাগছে, মারাত্মক লাগছে। আর প্যারাশুটটা একবার দেখো, আমি একটু কাছে করে দেখাই হালকা করে। প্যারাশুটটা একবার দেখো কত সুন্দর লাগছে। ওখান থেকে নামিয়ে দিল কেন কে যেন বুঝতে পারছি না, হয়ে গেল এখান থেকে এতটুকু। আমরা দূর থেকে কিন্তু দেখতে পাচ্ছি যখন, তখন কিন্তু দারুণ লাগছে, একটা আলাদাই অনুভূতি হচ্ছে যে আমরা যদি ওই জায়গায় থাকতাম তাহলে আমরা কি করতাম, ভয়ে বুক কেঁপে যেত। এতক্ষণ গেল না, টিকিট কেটেছিলাম, আমার ভয় লাগছিল বলে গেলাম না, দেখি ইচ্ছা করছে এখন। এতক্ষণ গেল না, কিন্তু এখন বলছে ইচ্ছে করছে। তো যাই হোক, দূর থেকে দেখছি যখন, তখন কিন্তু একটা আলাদাই অনুভূতি হচ্ছে। ওখানে যারা আছে, যেই পরিস্থিতিতে আছে, তারাই কিন্তু একমাত্র এক্সপিরিয়েন্স করতে পারবে যে কেমন লাগছে। তো ওরা আসুক, অবশ্যই জানবো ওদের কাছে কেমন লাগলো। পুরীর একটা আলাদাই অনুভূতি, আর দীঘার এই যে দেখতে পাচ্ছ এত ভিড়, হ্যাঁ, তবুও কিন্তু একটা সেই রকম অনুভূতি আসছে না পুরীতে যেটা আছে। পুরীর ঢেউটা কিন্তু আলাদাই উঁচু হয় না, এই দীঘার মতো এরকম উঁচু হয়, এরকম নিচু হয় না। পুরীর ঢেউটা আরো উঁচু হয়। ঘোড়া রাইডিং হচ্ছে, বাপরে চারিদিকে একবার জলটা দেখো, আমি কোথায় আছি, একদম মাঝ সমুদ্রের বরাবর। আর এইখানে কিন্তু শৈলী একদম দূরে আছে, ও যেহেতু ভয় করছে, আর আমি একদম এই জায়গাটা, চারিদিকে দেখো কিরকম জল। পিন্টুটা কিন্তু এসে গেছে এতক্ষণে। এই তো, কোথায় গেছিলি? জলপরীর সঙ্গে দেখা করতে? হ্যাঁ, কি করে জলপরীর সঙ্গে দেখা করতে গেছিলি? মাছ সমুদ্র থেকে উদ্ধার করে। আমি তো একটা জল পাই। কেমন লাগলো এক্সপিরিয়েন্স বল, এক্সপিরিয়েন্স বল। অমায়িক আমায় কিছু বলার নেই, ওই আকাশে উঠছিলাম, একবারে ভিউ মারাত্মক। তোমাদেরকে এতটুকু লাগছিল, আমরাই তো দেখছিলাম অল্প করে, ছোট্ট দেখাচ্ছিলাম মোবাইলে, অল্প একদম ছোট্ট, কিন্তু ভয় লাগছিল।
ভয় নাই, এনজয় করেছিস কিনা? বাকিদেরকে কি বলবি, এক্সপিরিয়েন্স করতে কিনা যারা ভয় পায়? কোনো ভয়ের কোনো ব্যাপারই নেই, মানে জীবন একটাই, এনজয় এভরি মোমেন্ট এন্ড এভরি টাইম। কোথায় এসেছিস? মা ওখানে পালিয়ে আমি যাব না, কি বলিস? আমি যাব না, চল পালিয়ে। আরে দাঁড়া। আমার তুই যাবি না? না আমি যাব না। শৈলী কোথায়? এখানে। আরে আরে কি হচ্ছিস তুই? আরে ইয়ে মা, কি ও ভয় ভয় এখানে এসেছি, আমার হাত ধরে আছে। আমি ব্যাঙের মতো লাফাচ্ছি। কি বলিস? मार फाड़ देंगे सबको पीछे छोड़ देंगे इतना डर गए আমাকে আমার ঘরে স্নান টান করে কিন্তু সোজা আমরা হোটেলে চলে আসলাম। আমরা হয়তো ভাববে যে আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া তো আমরা দারুণ করেছি, সেটা কিন্তু তোমরা 5 নম্বর পার্টে দেখতে পাবে, মানে নেক্সট ভিডিওতে। তোমরা তো সকলেই জানো যে সমুদ্রে স্নান করলে বা সুইমিং পুলে স্নান করলে প্রচন্ড পরিমাণে খিদে পায়। আমাদেরও পেয়েছিল, কিন্তু বালি বালি যেহেতু শরীর ছিল, তাই আমরা সোজা চলে আসলাম হোটেলে। আর এখন পর্যন্ত আমাদের দীঘার ট্রিপের সবগুলো পার্ট দেখো, তারা তাড়াতাড়ি আমাদের চ্যানেলে গিয়ে সমস্ত পার্ট গুলো দেখে নাও। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা যারা আমাদের চ্যানেলকে ফলো করোনি তারা অবশ্যই ফলো করে নাও। সকলকে রইলো দীঘা সমুদ্রে বুক ভরা ভালোবাসা। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে, ততক্ষণের জন্য বাই বাই।